শুধুমাত্র কেবলমাত্র মুসলিম ঘরে জন্ম নিলে প্রকৃত মুসলমান হওয়া যায় না। শুধুমাত্র কেবলমাত্র মুসলিম নাম রাখলে প্রকৃত মুসলমান হওয়া যায় না। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মুসলিম? প্রকৃত মুসলমান কে? হোয়াট ইজ দ্য রাইট মুসলিম? সঠিক মুসলমান কে? হোয়াট ইজ দ্য অরিজিনাল মুসলিম? আসল মুসলমান কে জানা দরকার আছে নাই? সো লিসেন টু মি মাই লেকচার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিভাষায়, বুখারী মুসলিম শরীফের হাদিসে পরিভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান কে জানো? যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে, সে হচ্ছে অ্যাকচুয়াল মুসলিম, সে হচ্ছে আসল মুসলিম, সে হচ্ছে আসল প্রকৃত মুসলিম। যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে, ওই ব্যক্তি হচ্ছে সুপারস্টার মুসলিম, সে হচ্ছে অরিজিনাল একজন স্টার মুসলিম। আপনার হাত দ্বারা কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়, আপনি যদি মুসলমান ঘরে জন্ম নেন, আপনি প্রকৃত মুসলমান এখনো হতে পারেন নাই। আপনার মুখ দ্বারা কেউ যদি কষ্ট পায়, মনে রাখতে হবে আপনি এখনো রিয়েলি মুসলমান হতে পারেন নাই, অ্যাকচুয়াল মুসলমান আপনি হতে পারেন নাই। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিভাষায় বলছেন, প্রকৃত মুসলমান কে? যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে, সে হচ্ছে অ্যাকচুয়াল মুসলিম, প্রকৃত মুসলিম। আজকে আমরা সমাজবিদের তাকাই যে আমরা কয়জন রিয়েলি আমরা অ্যাকচুয়াল মুসলমান আছি। এই যে বিয়ের অনুষ্ঠানে বাদ্য যন্ত্র বাজানো, এই যে বক্সের মাধ্যমে গান বাজনা, এগুলো হচ্ছে হারাম, এগুলো হারাম। রাত্রে বেলায় রাত 12টা পর্যন্ত 2টা পর্যন্ত এই যে মানুষের ঘুম নষ্ট করা, আপনি প্রতিবেশী ঘুম নষ্ট করা, এই সাউন্ড সিস্টেম আপনি ডিজে গান বাজাচ্ছেন, এক্ষেত্রে কি হচ্ছে? আপনি এক মুসলমান অপর মুসলমান আপনার একটা হক নষ্ট করতেছেন। মনে রাখবেন, আপনি বিয়ে একটা হালাল জিনিস, হালাল জিনিসের ভিতরে কোনো মানুষ যদি হালাল সম্পর্ক নিয়ে কেউ যদি একটু হারাম যদি সম্পর্ক যদি আপনি উপস্থাপনা করেন, এক্ষেত্রে কোন মুসলমান যদি কষ্ট পায়, তাহলে আপনার বিয়েটা আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার হালাল পথে কিন্তু অবলম্বন হবে না। এরপর আমরা দেখি যে বিরোধী দল পক্ষে দলে দেখা যায় যে একজন মুসলমানের শরীর বিকৃতি করে, মানে পশুর পা লাগিয়ে কি করে? ব্যঙ্গ করে। এটা হচ্ছে মুসলমান, মানে বিপক্ষে বিরোধী দল এরকম কাজ করে। আসলে কিন্তু এগুলো মুসলমান নয়, প্রকৃত মুসলমানের কাজ নয়। আপনি বিরোধী দল হতে পারেন, পক্ষ দল বিরোধী দল হতে পারে, একজন মুসলমান সেও মুসলমান, তার ছবি বিকৃতি করে পশুর পা দিয়ে আকৃতি করে তাকে ব্যঙ্গ করা, উপহাস করা, এটি সম্পূর্ণ হারাম। কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরা হজরতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আয়াকুনু মিনহুম খায়রুম মিনহুম। হে ঈমানদারগণ, তোমরা মুসলমানগণ, তোমরা অন্য পুরুষ অপর পুরুষ তোমরা উপহাস করো না, নিন্দা করো না, এটা আল্লাহ তাআলা সম্পূর্ণ হারাম করে দিয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাদ দুন্নি ইন্না বা'দাল ইসমি ওয়া লা তাজাসসু। তোমরা একের উপর অনুমান করে কাউকে ব্যঙ্গ করো না, অনুমান করে কাউকে গালি দিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা একের উপরে গোপন বিষয় নিয়ে চর্চা করো না, এটা আল্লাহ তাআলা সম্পূর্ণ হারাম করে দিয়েছে। তাহলে প্রকৃত মুসলমান সে কখনো মানুষের গালি দিতে পারে না, কারণ নিন্দা করতে পারে না, গীবত করতে পারে না। তাহলে সে হচ্ছে রিয়েল মুসলমান, অ্যাকচুয়াল মুসলিম, রাইট মুসলিম, shows the correct মুসলিম। তাহলে এই কারেক্ট মুসলিম কে? যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে, সে হচ্ছে অ্যাকচুয়াল মুসলিম, প্রকৃত মুসলিম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সে প্রকৃত মুসলমান হওয়া তৌফিক আমাদের দান করুন, আমিন।